প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কাজটা করছি, আসলে এটা একটা ফার্মেসি। তো ফার্মেসিতে, সৌদি আরবের ফার্মেসিতে ওষুধ বাদেও আরও অন্য ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, কসমেটিক্স আইটেম, বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় সৌদি আরবের ফার্মেসিতে। তো মূলত ভিডিওটা করার উদ্দেশ্য এই যে সৌদি আরবে ফার্মেসি পেশার মানে কাজে কেমন কি সুবিধা, কেমন কি অসুবিধা। তো এই আর কি আজকে এইটা বলার জন্য, জানানোর জন্যই আমার এই ভিডিওটা করা। সৌদি আরবে যারা আসতে চান তারা অনেকেই, বিশেষ করে ইয়াং ছেলে যারা আছে, যাদের বয়স মোটামুটি 20 থেকে 25, 28, 30, অনেকেই আছে এই বয়সে, যারা এসে কফি শপে কিংবা রেস্টুরেন্টে এই ধরনের কাজ করব বলে দেশে থাকতে মন স্থির করে যে আমি সৌদি আরবে গিয়ে কফি শপে না হয় রেস্টুরেন্টে এই ধরনের কাজ করব। তো সত্যি কথা বলতে গেলে কি, কেউ যদি বলে যে রেস্টুরেন্ট অথবা কফি শপে কাজ দেব, তো আসলে এটা পসিবল হয় না। কারণ দেশে থাকতে সে কফির কোনো কাজই জানে না, ঠিক আছে? এই বিদেশে এসে কীভাবে তাকে কফির কাজ নিয়ে দেবে, এরকম সমস্যা হয়। আর এই কাজটা আসলে অ্যাভেলেবল না। আর যদি ফার্মেসিতে কাজ করতে হয়, ফার্মেসির কাজটা মোটামুটি একটু সময় দিলে পাওয়া সম্ভব। তবে সেক্ষেত্রে যে সাপ্লায়ার আছে, যারা ফার্মেসিতে যারা লোক সাপ্লাই দেয়, তাদের সাথে যোগাযোগ করতে হবে, সেই সব কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, কাফালা হতে হবে এখানে এসে। অথবা আরেকটা কাজ করা যায়, দেশে থেকেই সেই সব কোম্পানির মাধ্যমে সরাসরি মানে ডাইরেক্ট আসা যায়। তো এই দুই মাধ্যম দিয়ে এসে ফার্মেসিতে কাজ করা সম্ভব। আমি যেমন এখানে আলদাওয়া ফার্মেসিতে কাজ করি। সৌদি আরবে এরকম প্রায় 1200-র উপরে ফার্মেসি আছে, যা সারা সৌদি আরবে অবস্থান করে, বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় অবস্থান করে। তো আমার কোম্পানিতে আলদাওয়া ফার্মেসিতে প্রায় 10 ঘন্টা মতো ডিউটি করে। অন্যান্য ফার্মেসিতে 11 ঘন্টার ডিউটি আছে, 10 ঘন্টার ডিউটি আছে, বেশিরভাগই 10 ঘন্টার ডিউটি করতে হয়। তো ফার্মেসিতে কাজ করার একটা সুবিধা আছে, এখানে আপনাকে কষ্ট করতে হবে না বেশি। সবসময় যেহেতু এখানে এসি আছে, সৌদি আরবের প্রায় জায়গাতেই সব দোকানগুলোতে এসি চলে। আর ফার্মেসির কাজে একটু ইংরেজি পড়া জানতে পারলে আপনার জন্য আরও সহজ হবে, ঠিক আছে? তো ভালো থাকবেন।